গুড মর্নিং, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। একটা নতুন সকাল, একটা নতুন দিন শুরু করলাম চা দিয়ে। আমি চা করে নিয়েছি 2 কাপ আমার আর বুকানের বাবার জন্য। সাথে নিয়েছি বিস্কুট আর রয়েছে বাপুজি কেক। এটা কিন্তু বাপুজি কেক না, বাবুজি কেক। হ্যাঁ, আমাদের এখানে বাপুজি কেক পাওয়া যায় না, তবে এই কেকগুলো পাওয়া যায়, খেতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। নিয়ে চলে এসেছি, সমস্ত কাজকর্ম সেরে চা নিয়ে বসলাম। চা খেয়ে চলে গেছিলাম স্নান করতে। আর যেহেতু বৃহস্পতিবার, স্নান করে পুজো দেওয়ার ব্যাপার থাকে, মাথাটা ঘষে নিয়েছি, নিয়ে বসে পড়েছি পুজো দিতে। আর আমার কিন্তু পুজো দেওয়াটা হয়ে গেছে। সুন্দর করে বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দিয়ে নিয়েছি। আর বুকান কিন্তু চলেও এসেছে, বুকান এসে খেলা করছে। এদিকে আমি ঠাকুরকে সুন্দরভাবে যতটুকু সাধ্য অনুযায়ী পুজো দেওয়ার চেষ্টা করেছি। আর আমার জগন্নাথ দেবকে তোমাদের একটু দেখিয়ে দিলাম, ছোট্ট জগন্নাথ দেব ওখানটায় রেখেছি। আমার কিন্তু বেশ ভালো লাগে, তবে বড় একটা ছোট্ট থেকেও একটু বড় একটা ছবি আছে, সেটাতেও আমি পুজো করি। আজকে যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট পেতে পুজো করে নিয়েছি। কেমন লাগলো আমার পুজো করাটা অবশ্যই জানিও। কিন্তু গাছে এখন অনেক পরিমাণে জবা ফুল ফুটছে, মন্দিরে দিয়েও পারা যায় না সেই জন্য। তবে সব ফুল কিন্তু তোলাও হয় না, এত ফুল দেবো কোথায়। যাই হোক, পুজোটা করে নিলাম। আর এদিকে দেখো, জবা আর বুকান মিলে খেলা করছে। সব কিছু নিয়ে বুকান কিন্তু খাটে উঠে গেছে, গিয়ে খেলা করছে। ওরা ওদিকে খেলা করুক, আর আমি আমার পুজোটা কমপ্লিট করে নিয়েছি, মন্দিরেও পুজো হয়ে গেছে। এবার আমি যাব রান্নাঘরে। কদিন ধরেই কিন্তু বেশ অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছে। কালকেও আমি ফ্রাইড রাইস করেছিলাম, আলুর দম করেছিলাম, তারই আলুর দমটা রয়ে গেছে। সেই জন্য ভাবলাম আজকে একদমই কিছু করব না। আর এটা রয়েছে 1 বাটি ফ্রাইড রাইস, এখানে রয়েছে দুধটাকে আরেকবার একটু জাল করতে হবে, কারণ গরম পড়ে গেছে। এখন কিন্তু জাল না করলে একদমই নষ্ট হয়ে যাবে। আমি এইদিকে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম, মানে জলটা ফুটবে, একদম টকবক করে ফোটার পরেই কিন্তু আমি চালগুলোকে দিই। এখানে ফ্রাইড রাইসটা গরম করে নিচ্ছি। যেই ফ্রাইড রাইসটা ছিল, সেই ফ্রাইড রাইসটা বুকান খেয়ে নেবে আলুর দম দিয়ে, আর আমরা খাবো আলু সেদ্ধ ভাত। ফ্রাইড রাইসটাকে গরম করে নেওয়ার কারণ হচ্ছে, ফ্রিজে ছিল, প্রচণ্ড ঠান্ডা। এত ঠান্ডা তো ছোটো মানুষ, ওকে খাওয়ানো যাবে না। আর আমি যে বের করে রাখবো অনেকক্ষণ ধরে, সেটাও কিন্তু করিনি। আমি বের করেই সাথে সাথে বুকানকে খাওয়াবো, সেই জন্য এটাকে গরম করে নিচ্ছি। সামান্য একটু ঘি দিয়েছি, দিয়ে এটাকে বেশ ভালো করে গরম করে নিচ্ছি। আর এই যে তেরা বেঁকা ভিডিওর ক্লিপিংসটা দেখছো, এটা কিন্তু বুকান তুলেছে। কখন যে ফোন নিয়ে এরকম ভিডিও করেছে আমি ঠিক বুঝতেও পারিনি। পরে দেখছি যে আমি যখন জল টল দিচ্ছিলাম, তখন কিন্তু বুকান ভিডিও করে নিয়েছে। আমার খুব ভালো লাগলো, সেই জন্য কিন্তু আমি এটাকে আর ডিলিট করিনি, আমি ভাবলাম রেখেই দিই। এদিকে কিন্তু এদিকে আলুর দমটা গরম করছি। আর এইবারই আমি ফোনটাকে নিয়ে এবার আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই আলুর দমটা গরম করে বুকানকে খাইয়ে দেব। বুকানের বাবা গেছে কাজে, এখনও কিন্তু বাড়ি ফেরেনি। সামান্য একটু গরম করে নিচ্ছি, না গরম করে নিলে তো আলুর দমটাও ফ্রিজে ছিল। আর একটু জলও দিয়ে নিয়েছি, যাতে একটু ঝোলঝোল হয়, খেতেও সুবিধা হয়। আমার কিন্তু আলুর দমটা গরম করা হয়ে গেছে। এবার বুকানের খাবারটা আমি বেড়ে নেব। অনেকটা বেলা হয়ে গেল, বুকান আজকে স্কুল থেকে ফিরেছেও অনেকটা দেরি করে, কারণ ওদের স্কুলে আজকে ফটো তোলার মানে কথা ছিল, সেই কারণে অনেকটা দেরি করেই ম্যাডামরা এসছেন। আর এদিকে বলতে বলতে কিন্তু বুকানের বাবা বাড়িতে চলে এসছে, এসে কিন্তু কার সাথে কথা বলছে, ফোনে কথা বলছে, কানে হেডফোন রয়েছে। আর আমি একটু দেখিয়ে দিলাম যে বাড়ি চলে এসেছে। এবার বুকানকে খাওয়াতে বসবো। এতটাই গরম পড়েছে, ফ্যান কিন্তু চালানোই লাগছে। তোমাদের ওখানেও কি এত গরম পড়েছে? আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আমাদের এখানে কিন্তু বেশ গরম পড়ে গেছে। কালকে সারা রাত ফ্যান চলেছে, আজকেও কিন্তু সারাদিনই ফ্যান চলছে। দেখো, এবার আমরা কিন্তু আমাদের খাবার নিয়ে চলে এসেছি। বলেছিলাম যে শুধু আলু সেদ্ধ ভাত খাবো, কিন্তু সেটা আর করিনি। একটা করে ডিমের অমলেট করে নিয়েছি, সাথে রয়েছে একটু আলুর দম। আমি আলু সেদ্ধটা নেইনি, বুকানের বাবাকে দিয়েছি ঘি দিয়ে, আলু সেদ্ধ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে।
আর আমি নিয়েছি আমার ওই আলুর দমটা আর ডিমের অমলেট। এদিকে দেখো দুপুরবেলা সম্রাট প্র্যাকটিস করাতে আসে আমাদের এখানে। এখানে বাচ্চাদের বা একটু বড়, এরা যে একেবারে বাচ্চা সেটা তো নয়, এরা মোটামুটি একটু বড়, এদের কিন্তু প্র্যাকটিস করায় এই দুপুরবেলাটা করে। সপ্তাহে 3 দিন এরা আসে প্র্যাকটিস করতে। দেখো এবার একটু আলুর দম নিয়ে নিচ্ছি, নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেব, নিয়ে একটু রেস্ট নিতে হবে। বেশ বেলা হয়ে গেছে, বুকান কিন্তু অলরেডি শুয়ে পড়েছে। এখন কিন্তু সন্ধেবেলা উঠে পড়েছি। উঠে দেখিয়ে দিলাম যে এই বাসনগুলো বৌদি মেজে দিয়ে গেছে। আমি গেছিলাম দোকানে, দোকান থেকে নিয়ে আসলাম একটু পাস্তা। বুকানকে আজকে পাস্তা বানিয়ে দেবো। আর বুকানের ঠাম্মি দিয়েছে ওরিও বিস্কুট, আমি নিয়ে আসলাম একটা ছোট্ট একটা বিস্কুটের প্যাকেট। এটা কিন্তু 10 টাকা দাম। পাস্তাটা আমি অল্প করেই এনেছি, পাস্তাটা কিন্তু একদমই খেতে কেউ ভালোবাসে না, সেই জন্য বুকানের জন্যই করব, সেই কারণে। আর এদিকে মটরটা ভিজিয়ে রেখেছি, এটার মধ্যে একটা পোকা পড়েছে, আমি যদিও দেখতে পাইনি, পরে দেখলাম। পরে আমি এটাকে ভালো করে ধুয়ে ছেঁকে তুলে রাখবো এখন। আর এই যে বিস্কুটের প্যাকেটটা আমি কিন্তু ঢেলে দিচ্ছি, কারণ আমার বিস্কুটটা শেষ হয়ে গেছিলো বলে ছোট্ট একটা প্যাকেটে নিয়ে আসলাম। আর যা বিস্কুট সে তো বুকানের বাবাই নিয়ে আসে, আমার কিনতে হয় না। সমস্ত বাসন টাসন তুলে নিলাম, নিয়ে এবার আমি কিন্তু চা বসিয়ে দেবো। সন্ধ্যা হয়ে গেছে, বুকানের বাবা উঠে পড়েছে আর চায়ের জন্য অপেক্ষা করছে, কখন চা করব। সেই জন্য ভাবলাম আগে বাসন টাসন তুলে নিই, এই সমস্ত কাজকর্ম করে নিয়ে আমি কিন্তু চা বসিয়ে দেবো। সাথে কিন্তু পাস্তাটাও বানাতে হবে, আমি আগে একটু পাস্তাটাকে করে দিয়ে তবেই চা করতে হবে, কারণ বুকানের খিদে পেয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু। এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি, জল গরমের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুনটা দিয়ে এবার আমি পাস্তাগুলোকে দিয়ে দেবো। পাস্তাগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে, মোটামুটি মিনিট 5 মতন সময় লাগবে পাস্তাগুলো। ততক্ষণে আমি কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি, আর আমি কিন্তু বসিয়েও দিয়েছি। পেঁয়াজ আর লঙ্কা দিয়েই করব, বুকান খাবে যেহেতু। আর একটা ডিম দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে হতে আমার চাও হয়ে গেছে, চা করে নিয়েছি। চাটা লাস্ট পর্যন্ত জবা চা ছেঁকে নিয়ে চলে গেল টেবিলে। আর আমি এবার বুকানের যে পাস্তাটা আমি করেছি সেটা কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো একেবারে কিন্তু খারাপ হয়নি, খুবই সুন্দর হয়েছিল খেতে, যে কিছুই নেই শুধু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে, সেই বুঝেও কিন্তু পাস্তাটা খেতে খুব টেস্ট হয়েছিল। আমরাও অল্প অল্প করে খেয়েছি, বুকান তো অতটা খেতে পারেনি, যাই হোক ও অল্প একটু খেয়েছিল আর আমরাও খেয়েছিলাম অল্প অল্প করে, আমরাও 3 জনে একটু একটু করে খেয়েছিলাম। এরকমভাবে পাস্তা কিন্তু খারাপ লাগে না, তবে পাস্তা বুকানের বাবা একদমই খেতে চায় না, কেন জানি না, ওর ভালো লাগে না। ইয়াম্মি টেস্টি। টাকলা টাকলা কোথায় ওটা দেখলি এবার শুধু টাক টাক বল দিচ্ছে করে। কে বানিয়ে দিল? না, বিয়ে বাড়ির মতন গন্ধ বেরোচ্ছিল। আর এদিকে বুকান কিন্তু পাস্তাটা খুব তৃপ্তি করে খেয়েছে, আর ওর খুব ভালো লেগেছে, ও কিন্তু পুরোটা খেয়ে নিয়েছিল। আর আমরাও কিন্তু একটু একটু করে এরপরে খেয়েছি। আর এখন একটু বসে আমরা সবাই মিলে গল্প করব। তারপরে রাতের রান্না বান্না, আজকে রাতে রান্না হবে ঘুগনি, মটর তো ভিজিয়েই রেখেছি দুপুরবেলাতে, আর হবে হচ্ছে লুচি। এই যে আমার কিন্তু হয়ে গেছে, আমি বেশ খানিকক্ষণ বাদে আবার আসলাম তোমাদের সামনে। এখন লুচি হয়ে গেছে, গরম গরম লুচি আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এখনও বুকানের বাবার খেলা হয়নি। আর এদিকে ঘুগনিও হয়ে গেছে, বুকানের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার আজকে শরীরটা ভীষণই খারাপ লাগছে, কেন জানি না, এই সব করে টোরে আর হুট করে গরম পড়েছে, এই কারণেও হতে পারে। যাই হোক, যা বাসনপত্র ছিল সেগুলো মেজে টেজে নিয়ে এদিকে বুকানকে খাইয়ে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন একটু বসবো। এদিকে বুকানকে বিছনা করে দিয়েছি, বুকান বিছনায় বসে বসে খেলা করছে, কী সব নিয়ে টিয়ে খেলা করছে, দড়ি টড়ি। আর আমি এই যে টেবিলে এসে বসলাম, এখন একটুখানি রেস্ট নেব, নিয়ে যতক্ষণ বুকানের বাবা না উঠবে ততক্ষণ এখানে বসে ফোন দেখব। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থেকো, গুড নাইট, আবার দেখা হচ্ছে।